আজ সোমবার আর সকালবেলায় হঠাৎ করেই আমার বরমশাইয়ের ফোনে চলে এলো একটা ফোনটা রিসিভ করতেই অমনি বলে উঠল, আজকে ছুটি, আজকে ওকে কাজে যেতে হবে না। আর সেই শুনে যে আমার কতটা আনন্দ হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। কেন জানো তো আনন্দ হয়েছিল এতটা? কারণ ও আমার হাতে হাতে অনেকটা সাহায্য করবে কাজের। সেই জন্য, যেহেতু বাড়ি আছে বরমশাই আজকে, সেহেতু নিজের হাতের রান্না কি আর ভালো লাগে? তার জন্যই বরকে হুকুম করেই ফেললাম যে আজকে মাছের তরকারিটা তুমিই করো, আমি আর রান্না করব না। আমার ভালো লাগে না রোজ রোজ নিজের হাতে রান্না খেতে। আর ও গাছ থেকে অমনিই পেঁপে পেড়ে নিয়ে চলে এসেছিল রান্না করবে বলে, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। আর আমার ছেলে দেখো, ও বল নিয়ে বাইরে চলে যাচ্ছে, ওর সাথে আমিও চলে যাচ্ছি খেলবো বলে ওর সাথে, যেহেতু রান্নাটা ও করছে বরমশাই। আর দেখো কত মজা পেল ছেলে। ছেলের সাথে বল খেলে এসে দেখি না বরবাবুর অলরেডি সব কাজ করাই হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে তাতে সবজিও দিয়ে দিয়েছে। আর দেখো নাড়াও শুরু করে দিয়েছে সবজিটাকে। তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটা যখন ব্রাউন কালার হয়ে গেল, বরবাবু অমনি ঢেলে দিল এক গামলা জল। তো দেখো বন্ধুরা, তোমরাও কারা কারা এরকম বরের হাতে রান্না খেতে ভালোবাসো, আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমার বরমশাই কিন্তু খুব ভালোই রান্না করতে পারে, মানে বলা কথায় আছে না যে রাঁধে সে চুলো বাঁধে, আমার বর ঠিক তাই। আর উল্টো দিকে আমি একদম অকম্মার ঢেপি যাকে বলে। ছেলে ঝাল খেতে পারবে না বলে পেঁপে আলুর তরকারিটা না তুলে রেখে দিয়েছে ঝাল দেওয়ার আগে, আর একটা ডিম সেদ্ধ করে তাতে দিয়ে দিয়েছি। ও ডিমের তরকারিই খাবে, মানে আলু পেঁপে দিয়ে ডিমের তরকারি, আর আমরা মাছের তরকারি খাবো, মানে মাছে অনেক কাটা। তো আমাদের সাথে কথা বলতে বলতে আমার বরবাবুর হয়ে গেছে রান্না। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দিও আমার বরমশাইয়ের জন্য। আর নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো, কিছু ভুল হলে ক্ষমা করে দিও।